আসসালামু আলাইকুম। শুরু করছি মহান আল্লাহর নামে। আজকে আবারও চলে এলাম আপনাদের সামনে। একজন বিখ্যাত নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নাম আমরা সকলে জানি। ওনার নামটা আমরা সকলে জানলেও হয়তো তার জীবনীটা আমাদের পরিপূর্ণভাবে জানা নেই। তো আমি ভিডিও আকারে আপনাদের সামনে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী পার্ট বাই পার্ট তুলে ধরার চেষ্টা করব। তবে আজকে ওনার পরিচয়টা আপনাদেরকে দেই। একজন বিখ্যাত পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যার কথা আল্লাহ পাক কোরআনের মধ্যেও উল্লেখ করেছেন। আমরা সালাতের মধ্যে যে দরুদটা পড়ি যার নামে নামকরণ করা হয়েছে দরুদে ইব্রাহিম। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ২ জন স্ত্রী ছিলেন। সেই বিখ্যাত নবীর ২ জন স্ত্রী ছিলেন সারা আলাইহিস সালাম এবং হাজেরা আলাইহিস সালাম। সারা আলাইহিস সালাম ছিলেন ১ম স্ত্রী, যেনাকে রেখেছিলেন সেই তৎকালীন সময়ের শাম দেশে বা কেনানে, এখন আমরা যেটাকে বলি প্যালেস্টাইন, এবং ২য় স্ত্রী হাজেরা আলাইহিস সালামকে রেখেছিলেন মক্কায়। তখনকার সময় বলেছিল বাক্কা। সেই সারা আলাইহিস সালাম থেকে জন্মগ্রহণ করে ইসাহাক। এবং হাজেরা আলাইহিস সালাম থেকে জন্মগ্রহণ করে ইসমাইল। তো দুজন স্ত্রীকে যখন ২ দেশে রাখলো, তখন ২ দেশে বংশ বিস্তার করা শুরু করলো। ওইদিকে প্যালেস্টাইনের দিকে সারা আলাইহিস সালাম থেকে ইসাহাক, ইসাহাকের ছেলে ইয়াকুব, যাকে বলতো ইসরাইল। ইসরাইল শব্দের অর্থ হচ্ছে আল্লাহ পাকের গোলাম। সেই ইসরাইল বা ইয়াকুব আলাইহিস সালাম থেকে ১২ জন সন্তান পৃথিবীতে এসেছিলেন, যার বংশের মধ্যে অনেকে নবী রাসূল হয়ে এই পৃথিবীতে এসেছিলেন। তাদের মধ্যে বিখ্যাত কিছু নবীর নাম পাওয়া যায়, যেমন ধরেন ইউসুফ, মুসা, হারুন, দাউদ, সুলাইমান এবং বিখ্যাত নবী ঈসা। ইসরাইলী বংশের শেষ নবী। ঈসা আলাইহিস সালামের পর থেকে এই বংশে আর কোনো নবী আসেনি। ওইদিকে ইব্রাহিম আলাইহিস সালাম যে আরেক স্ত্রী ছিলেন হাজেরা আলাইহিস সালাম, যাকে ইব্রাহিম আলাইহিস সালাম মক্কার মধ্যে রেখেছিলেন, সেই হাজেরা আলাইহিস সালামের গর্ভে থেকে নবী ইসমাইলের জন্ম হয়। সেই ইসমাইলের বংশধর থেকে আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়। তাহলে ওইদিকে যে বনু ইসরাইল আর এইদিকে যে বনু ইসমাইল, এদের মধ্যে কিন্তু হিউজ একটা কানেক্টিভিটি আছে। তারা একই রক্তের। কারণ বনু ইসরাইলের পিতা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। এদিকে বনু ইসমাইলের পিতাও হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তো এদের মধ্যে একটা ব্লাড কানেকশন। আর সেজন্য ইব্রাহিম আলাইহিস সালামকে মুসলিম জাতির পিতা হিসেবে মানা হয়। মানব জাতির আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম এবং সকল নবীদের পিতা হিসেবে ইব্রাহিম আলাইহিস সালামকে মানা হয়। কারণ উনার বংশ থেকেই তো পৃথিবীতে সমস্ত নবী। হয়তো বনু ইসরাইল থেকে, নয়তো বনু ইসমাইল থেকে। বনু ইসরাইল থেকেই বেশিরভাগ নবী, বনু ইসমাইল থেকে শুধু ২ জন। সেই হিসাবেই সকল নবীদের পিতা হিসেবে ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হয়। সেই ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে আমি পার্ট, পার্ট হিসেবে ভিডিও আকারে আপনাদের সামনে তুলে ধরবো। কারণ আমরা সকলেই ইব্রাহিম আলাইহিস সালামের নাম শুনলেও হয়তো জীবনীটা পড়া হয়নি। তাই ভিডিও আকারে আমি আপনাদের সামনে তুলে ধরবো।